কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? যে আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত দান করলেন, এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করলেন, কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা আদায় করব কার? আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? যে আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত দান করলেন, এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করলেন, কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা আদায় করব কার? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পায়ের ভিতরে তার স্যান্ডেল নাই, জুতা নাই, মনটা বড় খারাপ দেখে বলে, আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। মাঝে মাঝে মানুষের জীবন এরকম টানা পড়া আসে কিনা? পায়ে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ, পথ চলতে চলতে তাকায় দেখে আল্লাহর একজন বান্দা জমিনের উপরে বসে আছে যার দুইটা পা নাই। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমার পায়ে জুতা না, আমি মন খারাপ করেছি। এই দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই। আল্লাহ আমি বড় ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে কত মানুষের পা নাই, হাত নাই, মুখ আছে কথা বলতে পারে না, বাবা আমরা বলি, চোখ আছে দেখতে পারে না, অন্ধ বলি। আমি একবার কুড়িগ্রাম জেলায় ওয়াজ করতে গেছিলাম, আমার সাথে একজন অন্ধ হাফেজ সাহেব বক্তা ছিল। আলোচনা শেষে আমরা যখন এক জায়গায় খাইতে বসলাম, খাওয়া দাওয়া করতে অবস্থায় হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি তখন ডেকে বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটের ভিতরে অনেক খাবার আছে, সমস্যা হতে পারে, তাড়াতাড়ি করে বিদ্যুতের ব্যবস্থা করেন, আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব আমাকে ডেকে বলে, হুজুর 52 বছর ধরে আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর, যে মা আমাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর, আমি বড় হওয়ার পরে মা বাবা আমাকে বিবাহের ব্যবস্থা করেছে, আমার বিবিটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। ও হুজুর, আল্লাহ আমার ঘরে অনেকগুলো ছেলে মেয়ে দিয়েছেন, ছেলেটা দেখতে কেমন, চেহারাটা কেমন হয়েছে আমি জানি না, আমার মেয়েগুলো দেখতে কেমন আমি জানি না, আসমানটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন জানি না। ও হুজুর, এমনকি আমার চেহারাটা দেখতে কেমন আমি জানি না। আমি অন্ধ মানুষ, এরপরে আমার আল্লাহর প্রতি কোনো আক্ষেপ নাই, আফসোস নাই। আমি আল্লাহ তাআলার কাছে শুধু এতটুকু দাবি করি, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরাইয়া দেবে, দুনিয়াতে চোখের আলো আল্লাহ দেয় নাই, আমি মন খারাপ করি নাই, কিয়ামতের ময়দানে আমার মাবুদ, আমার মালিক, আমার আল্লাহ যেদিন আমার চোখের আলো ফেরাইয়া দেবে, সেই দিন যেন দুইটা চোখ পাওয়ার পরে ওই দুই চোখ দিয়ে সর্বপ্রথম আমি আমার আল্লাহকে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনা কোথায়? আল্লাহ তাআলা এত ভালো রেখেছেন, তারপরে প্রশংসা আদায় করতে পারি না। আপনার একটা ছোট্ট ঘর আছে, বাড়ি আছে, এমনও মানুষ রেল স্টেশনে পড়ে শুয়ে আছে, মাথার তলে দেওয়ার মতো বালিশ নাই, পিঠের তলে দেওয়ার মতো খাট নাই, আরামের কোনো মশারি নাই। কথা বলেন না কেন? তার সেই থেকে আল্লাহ আপনাকে ভালো রাখে নাই। কত মানুষ কাগজের তৈরি করা
ঘর বাড়ি নিয়ে বসবাস করে যাদেরকে আমরা যাযাবর বলি, বলেন তো বাজান তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? আমার ভাইরা, কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হাসপাতালের বেডে শোয়া রাখতে পারতেন। এই মুহূর্তে হয়তো আমরা দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে পারতাম। যে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দিয়া, হায়াতের জিন্দেগি দিয়া আজকের এই কোরআনের মাহফিলে বসায়া দিলেন, সে আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? সাপাহার বাজারে ছোট্ট একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ। কত মানুষ এরকম একটা দোকান দেওয়ার জন্য হাজার দিন চিন্তা করে, সম্ভব হয় না। কথা কয় না, বোঝেন নাই কথা? আপনি মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, আপনি দুবাই যান, কাতারে যান, আপনি ভাগ্যবান প্রবাসী। বাজান গো আমার, আপনার মতো বিদেশে যাওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে। আপনি রিক্সা চালক, ভ্যান চালক, আলহামদুলিল্লাহ, আফসোস করার কোনো কারণ নাই। কথা বলেন না? আপনার একটা ছোট্ট আমের বাগান আছে, আলহামদুলিল্লাহ। জন্মের সময় মায়ের পেট থেকে এই দুনিয়ার জমিনে কেউ টাকার বান্ডিল নিয়ে আসি নাই, জমির দলিল নিয়ে আসি নাই, একেবারে ল্যাংটা হয়ে এসেছি। শরীরের যে পোশাকটা পরে আছি এইটাও দিয়েছেন কে? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।